হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। অনেক দিন পরে বেরিয়েছি উইকেন্ডে একটা লজ বুক করার জন্য, আমার পুকায়ের অন্নপ্রাশনের জন্য লজ। এর আগে ওর বাবা যখন দুর্গাপুরে এসেছিল, আমি কলকাতায় ছিলাম, তখন ও অনেকগুলো লজ দেখেছিল। তার মধ্যে যেটা সব থেকে ভালো লেগেছে আর বাড়ির সামনে, সেটাই আমরা আজকে বুক করার জন্য এসেছি। চলুন এখন যাওয়া যাক। তবে রাস্তায় আরেকটা লজ পড়বে, সেটাও দেখার ইচ্ছে রয়েছে। চলুন, এসে গেছি প্রায় ওই লজটার কাছে। লজটার নাম হচ্ছে মহল ব্যাঙ্কোয়েট। এবারে এই লজটা না বন্ধ ছিল, জানেন তো, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই জন্য হয়তো এটা খোলা ছিল না। আর ওনারা বললেন, ফোন করেছিলাম, ফোন নাম্বার দেওয়া ছিল, যে সন্ধে হয়ে যাবে খুলতে। তাই জন্য আমরাও ওয়েট করলাম না, বেরিয়ে পড়েছি আমাদের যে দেখা লজটা সেটাই বুক করতে। আর এই রাস্তাঘাটগুলো জানেন তো পুরো সল্টলেকের মতো, অনেকটাই সল্টলেকের মতো হওয়ার কারণে এই সব জায়গাগুলোতে ঘুরতে আমার কিন্তু খুব ভালো লাগে। তবে সল্টলেকের মতো অত গাড়ি ঘোড়া নেই, পুরো ফাঁকা ফাঁকা রাস্তা, খুবই ভালো লাগে। আমি তো প্রায়ই বেরোই দুর্গাপুর আসলে। এসে গিয়েছি, ওই যে যেটা দেখালাম ওই বিল্ডিংটাই লজ। এবারে গাড়িটা পার্ক করে যাব ভেতরে। আজকে এখানে না একটা অন্নপ্রাশনেরই অনুষ্ঠান ছিল। ওনারা বললেন যে আজকে আসুন, তাহলে মোটামুটি ডেকোরেশনটা দেখতে পারবেন। আর সামনে গেটের বা বাইরে যে লনে ডেকোরেশন ওনারা খুলে দিয়েছেন, তবে হলে যে ডেকোরেশনটা আছে ওটা একটু একটু আছে। তো আমাদের বুঝতে সুবিধা হবে যে অন্নপ্রাশনে সাজানোর পরে দেখতে কীরকম লাগে। চলুন আপনাদের সাথেও তাহলে শেয়ার করি, আর আপনারাও জানান যে আপনাদের কেমন লাগলো লজটা। বাহ, এখান থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর জানেন তো, আরেকটা কথা বলি, এখানেই আমার বিয়ের রিসেপশনটাও হয়েছিল। তখনের থেকে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু রিনোভেশন করেছেন, ফল সিলিং, লাইটস, এসি, অনেক কিছু নতুন এখানে করেছে। তাই জন্য আরেকবার দেখতে আসা। এই দেখুন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে না। আজকে যার অন্নপ্রাশন ছিল সে ছিল মনে হচ্ছে বেবি গার্ল, ওই জন্য সব পিঙ্ক পিঙ্ক থিমে করা রয়েছে। তবে আমার ডেকোরেশনের জায়গাটা আরেকটু অন্যরকম করার ইচ্ছে আছে। ওনারা বললেন যে ডেকোরেটার্সদের বললেই ওনারা করে দেবেন। আর এখানে রয়েছে হলদির জায়গাটা, বসেই চা একটা ছোটটাও আছে। এটা কি প্লাস্টিকের? হ্যাঁ, ওটার মধ্যে বসে করেন। হ্যাঁ, চলুন, আমাদের এই জায়গাটা দেখা হয়ে গিয়েছে। দেখবো এবারে কয়েকটা রুম। যেহেতু ওই দিন বাড়িতে অনেকজন আসবেন, সেহেতু ওনাদের সুবিধার জন্য কয়েকটা রুম দেখে রাখবো। প্লাস এই ধরুন স্নানের পরে ও যখন চেঞ্জ করবে, পুকা যখন চেঞ্জ করবে, আমি চেঞ্জ করব, বা মেকআপের জন্য একটা রুম প্রয়োজন হয়। তো রুমগুলো আগে থেকে দেখে রাখলে সুবিধেও হয়। চলুন, এইখানে কিন্তু আমার যেহেতু রিসেপশন হয়েছিল, সেহেতু আমার পুরানো স্মৃতিও মনে পড়ে যাচ্ছে। আর এটা কোনো বেডরুম নয়, এটা একটা হল টাইপের। ওখানে অন্নপ্রাশনের পুজো হয়েছিল আজকে, যাদের অনুষ্ঠান ছিল তাদের। আর সামনে রয়েছে দুটো রুম, বেডরুম টাইপের। চলুন দেখা যাক কেমন লাগছে। আমার মনে আছে অল্প অল্প যে এই সব রুমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আগে গ্রিন টাইপের কালার ছিল, এখন সব হোয়াইট করে দিয়েছে। আরও দেখাচ্ছে যে এই রুমটাতে তোমাকে মেকআপ আর্টিস্ট রিসেপশনের দিনে সাজিয়েছিল, আর সেটাই মনে পড়ে যাচ্ছে দুজনেরই। আর এখানেই আমার রিসেপশন হয়েছিল, এখানেই হচ্ছে আমার বেবির অন্নপ্রাশন। চলুন, একটা রুম খুলেছেন উনি, তো সেটাই দেখে নিই। রুমটা একটু এলোমেলো হয়ে আছে বলছেন, যেহেতু যারা ছিলেন তারা এইমাত্র সব ছেড়েছেন, এখনও ক্লিন করা হয়নি। সামনে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, আর ডান দিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। মোটামুটি রুমটা নিট অ্যান্ড ক্লিন, এগুলো গুছিয়ে দিলে ভালোই লাগবে। আর বাড়ি থেকে ওনারা বললেন যে বেডিংও আনতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাথরুমটাও হয়েছে নিট অ্যান্ড ক্লিন। আর এর দিকে ভিউটাও মোটামুটি, রাস্তাটা দেখা যাচ্ছে। চলুন দেখা যাক, রুমটা মোটামুটি পছন্দই হয়েছে। এবারে দেখা যাক বুক করলে করা যেতে পারে। আমাদের ওই হলটাও বুক হয়ে গিয়েছে, এই যে রিসিপ্টটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এবারে চললাম বাড়ি ফেরার পথে। একটু একটু করে সব কিছু প্ল্যান করে অ্যারেঞ্জমেন্ট করছি। আর সময় তো খুবই অভাব,
সবাই জানেন আপনারা যে বেবি হওয়ার পরে সময় কতটা অভাব হয়ে যায়। এই উইকেন্ডগুলোই পাই একটু একটু করে প্ল্যান করার জন্য। ওই জন্যে এতদিন আগে থেকে আমরা একটু একটু করে প্ল্যান করে অনুষ্ঠানটা সুন্দর করে করার চেষ্টা করছি। যতদূর পসিবল ততটা সুন্দর করার চেষ্টা আমরা দুজনেই করছি। এই দেখুন, এই রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে, আর বর্ষাকালে এত সবুজ চারিদিকে, চোখটা পুরো জুড়িয়ে যায়। আর বাড়িতে থাকতে থাকতে যখন একটু বেরোই খুব ভালো লাগে মনটা। আর আজকে ওয়েদারটাও ছিল খুব ভালো। আর এই মাঠটা দেখছেন, এখানে আমার হাজব্যান্ড তার ছোটোবেলাটা খেলে বা আড্ডা মেরে এই জায়গাটায় সময় কাটাতো। দেখেও খুব ভালো লাগে এই সব জায়গা। চলুন আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি আরও ভিডিওস দেখতে আপনারা ইচ্ছুক হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে আসি।